ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাকে যেই বিষয়টা প্রথমেই জানতে হবে সেই বিষয়টা হলো ফ্রিল্যান্সিং করার জন্য যেই মন মানসিকতা সেই মন মানসিকতা আপনার আছে কিনা, নাকি আপনি শুধু ওই টাকা কামানোর মন মানসিকতা আছে। আপনার যদি শুধু টাকা কামানোর মন মানসিকতা থাকে তাহলে ভাই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এসে খুব বেশি একটা সুবিধা করতে পারবেন না। এটা শুধু আমি বলছি না, এটা শুধু আমার কথা না, এটা বিশেষজ্ঞদের কথা যে ফ্রিল্যান্সিং এ যারাই সফল হয়েছে তারাই প্রচুর পরিশ্রম করার পরে সফলতা অর্জন করেছে। এখন আপনার যদি মন মানসিকতা থাকে টাকা ইনকাম করার, তাহলে আপনি ভাই হনেস্টলি বলছি আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, খুব সহজেই ফ্রিল্যান্সিং থেকে ড্রপ আউট হয়ে যাবেন বা জড়ে যাবেন। তো আপনাকে ফ্রিল্যান্সিং এ আসার পূর্বে আপনি কোন ক্যাটাগরিতে দক্ষ হবেন এই জিনিসটা প্রথমে আপনাকে শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে যে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে দক্ষ হবেন, সেই ক্যাটাগরিটার ভ্যালু যেন আগামী 5 বছর খুব ভালোভাবেই থাকে। দ্বিতীয় কথা হলো আপনি ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়টা মাথায় আসার পরে আপনি হুট করে যে কোনো একটা কোর্স কিনে ফেলিয়েন না, এতে করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। কোর্স কেনার পূর্বে আপনি অনলাইনে একটু গাড়াগাড়ি করে দেখেন যে আপনি কোন কোর্সটা আসলে আপনার জন্য উপযোগী, কোন কাজটা আপনি করতে ফিল করেন, ভালো ফিল করেন, গুড ফিল করেন, ওই কাজটাই আপনি করেন। এখন হলো কোর্স কেনার বিষয়। হ্যাঁ, আপনি কোর্স কিনেন, সমস্যা নাই, কিন্তু কোর্স না কিনেও কিন্তু আপনি দক্ষ একজন ফ্রিল্যান্সার হতে পারেন। অনলাইনের যুগে হাজার হাজার টিউটোরিয়াল ভিডিও আপনি পেয়ে যাবেন। আপনি যেই ক্যাটাগরিতেই দক্ষ হতে চান না কেন, আপনি বাংলা ইউটিউবে ভিডিও পাবেন, ইংরেজি ভিডিও পাবেন, হিন্দিতে টিউটোরিয়াল পাবেন। আপনি যদি একটু হিন্দি জানেন তাহলে দেখবেন যে বাংলাদেশের যেই সব মার্কেটাররা বা ট্রেনাররা যেই সব কোর্স 10,000, 12,000 বা 5,000, 6,000 টাকায় বিক্রি করছে, এর চেয়ে ভালো লেভেলের কোর্স আপনি হিন্দিতে বিনামূল্যে ইউটিউবে পেয়ে যাবেন। তো কোর্স কেনার পূর্বে আপনি একটু নিজেকে যাচাই করে দেখিয়েন যে আসলে আপনি কি অনলাইন থেকে বা ফ্রি কোর্স করে নিজেকে ডেভেলপ করতে পারবেন, নাকি আসলে আপনাকে পেইড কোর্স কিনতে হবে। কারণ সবাই কিন্তু অনলাইন থেকে বা ইউটিউব থেকে কোর্স দেখে দেখে নিজেকে ডেভেলপ করতে পারে না, কারণ ওরা ফেসবুকে আসক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের চ্যাটিং করে। আর অনেকে দেখা গেছে যে টাকা দিয়ে কোর্স কেনার পর নিজের বাদে একটা মোটিভেট থাকে যে না, আমি 10,000 টাকা দিয়ে কোর্স কিনেছি বা 5,000 টাকা দিয়ে কোর্স কিনেছি, আমাকে কোর্সটা শেষ করতে হবে। তো আপনি কোন ক্যাটাগরির মানুষ এই বিষয়টা প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে, তারপর আপনি যে কোনোভাবেই স্কিল ডেভেলপ করতে পারবেন। আমি আরেকটা কথা বলতেছি ভাই, আমি কথাটা আবার রিপিট করতেছি, হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে, তবে আমি বলতেছি আপনি ফ্রিল্যান্সিংয়ে সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনার মাঝে কঠোর পরিশ্রম করার মন মানসিকতা না থাকে। আপনি ফ্রিল্যান্সিংয়ে আসার পর বারবার হেরে যাবেন। আপনি যদি এই হারটাকে মেনে নেন তাহলে কিন্তু ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না। একবার, দুইবার, তিনবার ফেল হবেন ভাই, ফেল হওয়া ছাড়া কেউ কখনো সফল হয় না। আপনি শাহরুখ খানকে দেখেছেন? শাহরুখ খান কি এমনিতেই হয়ে গেছে সুপারস্টার? ওই যে আমরা আদালত দেখি, ইন্ডিয়ার আদালত, কেডি পাঠক কি একদিনই সুপারস্টার কেডি পাঠক হয়ে গেছে? বিরাট কোহলি বলেন, সেবাগ বলেন, মহেন্দ্র সিং ধোনি বলেন, বিশ্বের যত বড় বড় তারকা রয়েছে কেউই কিন্তু একেবারেই সফলতা পায় নাই। ওরা হার্ড ওয়ার্ক করছে, কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। আমরা জানি যে মেসি কতটা পরিশ্রম করে, রোনালদো কতটা পরিশ্রম করে। তো আপনি যেই ক্যাটাগরিতেই থাকেন না কেন ভাই, আপনাকে যদি টিকে থাকতে হয় পরিশ্রম আপনাকে করতেই হবে। যদি আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনাকে অন্যজনে সে রিপ্লেস করে ফেলবে। এটাই বাস্তবতা।